তোমার মন খারাপ আমারও। আমার একটা বাইক আছে, যদি একটা গাড়ি থাকতো। আমার গাড়ি আছে, তবে সেটা ভীষণ পুরনো মডেলের। যদি একটা নতুন মডেলের গাড়ি থাকতো, কতই না ভালো হতো। ওদিকে রহিম চাচা হেঁটে চলছে কড়া রোদ্দুরে। ইস, যদি 10 টাকা পকেটে থাকতো, তবে রিকশে চেপে বাড়ি যেত। এদিকে রেজাউলের অবস্থা দেখো, পা দুখানেই নেই যে তার। সে ইচ্ছে করে, ইচ্ছে হয় তার যদি পা দুখানে থাকতো, কতই না ছুটে বেড়াতো, কতই না হেঁটে বেড়াতো। তোমার মন খারাপ আমারও। আমার দুটো ছেলে আছে, যদি একটা মেয়ে থাকতো। আমার দুটো মেয়ে আছে, ইস, যদি একটা ছেলে থাকতো। এদিকে রেহানার অবস্থা দেখো, মেয়েটার একটা ছেলে একটা মেয়ে আছে। বাচ্চা দুটো কেমন যেন, জানি না কবে তারা ভালো হবে, বেজায় অসুস্থ। শায়লার অবস্থা দেখো, 10 বছর বিয়ে হয়েছে, একটা সন্তানের জন্য কতই না কান্নাকাটি করে। আহা, একটা যদি সন্তান থাকতো। তোমার মন খারাপ আমারও। আমার টিনের একটা ঘর আছে, যদি একটা পাকা বাড়ি থাকতো। আমার পাকা বাড়ি আছে, যদি একটা দোতলা বাড়ি থাকতো, কতই না ভালো হতো। ছাদের উপর আমি দৌড়ে দৌড়ে বৃষ্টিতে ভিজে বেড়াতাম, আর কত মজা করতাম। এদিকে আসমার 5তলা বাড়ি আছে, ছাদখানাও যে আছে, কিন্তু নেই যে তার স্বামী। যদি তার স্বামী থাকতো, ইস, দূর কোনো গ্রামে গিয়ে একটা হোগলা পাতার ছাউনি করে তার স্বামীকে নিয়ে থাকতো সবুজ প্রকৃতির মধ্যে। প্রতিটা মানুষের কিন্তু চাহিদার শেষ নেই। প্রতিটা মানুষের প্রত্যেকটা স্থান থেকে প্রাপ্তি এবং চাহিদার কিন্তু শেষ হয় না। চাহিদা মানুষের থাকবে এবং চাহিদা অনুযায়ী মানুষ কখনো কিছু পায়, কখনো কিছু হারায়, আবার কখনো সেই প্রাপ্ত চাহিদা অনুযায়ী সে পেয়ে যায়। পৃথিবীতে যতই কিছু হোক না কেন, এই চাহিদার কখনো শেষ হবে না। চিরন্তন সত্য, এই চাহিদা চলবে এবং চলে আসছে।